রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম খণ্ডের সম্পাদক গল্প। পাঠক বলছেন তিনি তার স্ত্রীর বর্তমানে তার মেয়ে প্রভার জন্য কোনো চিন্তা করেননি। কেবল প্রভার খেলাটুকু আসিটুকু দেখিয়া তাহার আদো আদো কথা শুনিয়া এবং আদরটুকু লইয়া তৃপ্ত থাকিতাম। তখন ভালো লাগিত, নড়াচড়া করিতাম, কান্না আরম্ভ করিয়া তাহা মার কোলে সমর্পণ করে সত্তর অব্যাহতি লইতাম। অবশেষে অকালে স্ত্রীর মৃত্যু হইলে মেয়ের সমস্ত দায়িত্ব তার উপরে পড়িল। কিন্তু মাতৃহীনা দুহিতাকে দ্বিগুণ স্নেহে পালন করা আমার কর্তব্য, এটা আমি বেশি চিন্তা করিয়াছিলাম না। পত্নীহীন পিতাকে পরম যত্নে রক্ষা করা তাহার কর্তব্য, এইটা যে বেশি অনুভব করিয়াছিলাম। ৬ বছর বয়স হইতে মেয়ে প্রভা গিন্নিপন্না আরম্ভ করিয়াছিল। এটুকু মেয়ে তাহার বাবার একমাত্র অভিভাবক হইবার চেষ্টা করিতেছে। বাবার মতো এত বড় পুতুল সে ইতিপূর্বে কখনো পায় নাই। এই জন্য বাবাকে খাওয়াইয়া পড়াইয়া বিছানা শুইয়া সে সমস্ত দিন বড় আনন্দে আছে। কেবল ধারাপাত এবং পদ্যপাঠ প্রথম ভাগ অধ্যাপনের সময়ে পিতৃত্বকে কিঞ্চিৎ সচেতন করিয়া তুলিতে হইত। মাঝে মাঝে ভাবনা হইত মেয়েটিকে সৎপাত্রে বিবাহ দিতে হইলে অনেক অর্থের প্রয়োজন। আমার এত টাকা কোথায়? অনেক ভাবিয়া বই লিখিতে লাগিলাম। খানা প্রহসন লেখলেন, লোকে ভালো বলিল এবং রঙ্গভূমিতে অভিনয় হইয়া গেল। সহসা যশের আস্বাদ পাইয়া এমন বিপদ হইল, প্রহসন আর কিছুতে ছাড়িতে পারেন না। সমস্ত কিছু ভুলে ব্যাকুল চিন্তান্বিত মুখে প্রহসন লিখিতে লাগিলেন। কিন্তু যতটা মজা এবং যতটা যশ হইতেছিল সে পরিমাণের টাকা কিছুই হয় নাই। পেটের জ্বালা না ধরিলে চৈতন্য হইত না। কিন্তু এমন সময় একটা সুযোগ জুটিয়া গেল। জাহির গ্রামের এক জমিদার একখানি কাগজ বাহির করিয়া আমাকে তাহার বেতনভোগী সম্পাদক হইবার জন্য অনুরোধ করিয়া পাঠাইয়াছেন। জাহির গ্রামের পার্শ্বে আহির গ্রাম, দুই গ্রামের জমিদারের বাড়ি দলাদলি। কতকের লেখার জ্বালায় আহির গ্রাম আর মাথা তুলিতে পারে না। সেই সময়টাই ছিলেন বালক বেশ মোটাসোটা হইয়া উঠিলেন। অবশেষে আহির গ্রামও একখানা কাগজ বাহির করিল। তারা গাল দিয়া কথাগুলি লিখিত। কিন্তু কত চির অভ্যাস মতো এমনি মজা করিয়া এত কূটকৌশল সহকারে বিপক্ষদিগকে আক্রমণ করিতেন যে শত্রু মিত্র কেউ বুঝিতে পারিত না কথার মর্ম কি। কতকের প্রভু আর তেমন সমাদর করেন না তাকে। আগের মতো সম্মান আর রইল না। কাল লেখা পূর্বের পজিশনগুলোর কথা লোকে ভুলিয়া গেছে। ওনার মনে হইতে লাগিল তিনি ডিয়াসলাইয়ের মত মিনিট খানেক জ্বলিয়া একেবারে শেষ পর্যন্ত পড়িয়া গিয়াছেন। এমন অবস্থা হইল যে তার মনে হইতে লাগিল বাঁচিয়া থেকে কোনো সুখ নাই। সবাই এখন তাকে ভয় করে। বিনা আহ্বানে সহসা কাছে আসিতে সাহস করে না। একদিন দেখা গেল আহির গ্রাম প্রকাশ জমিদারকে ছাড়িয়া কতককে লইয়া পড়িয়াছে। কতক অত্যন্ত কুৎসিত কথা লিখিয়াছে। সমস্ত দিন ধরিয়া ২০ জনের কাছে এই কথা শুনিলেন। তাহার বাসার সময় একটি বাগানের মতো ছিল। সন্ধ্যাবেলা নিতান্ত পীড়িত চিত্তে সেখানে একাকী বেড়াইতেছিলেন। ভাবিতেছিলেন কি উত্তর দেওয়া যায়। এমন সময় সেই সন্ধ্যার অন্ধকারে একটি পরিচিত ক্ষুদ্র কণ্ঠের স্বর শুনিতে পাইলেন এবং তাহার পরেই তাহার করতলে একটি কোমল উষ্ণ স্পর্শ অনুভব করিলেন। এ সময় অন্যমনস্ক ছিলেন তাই স্বরও সেই স্পর্শ জানিয়াও জানিতে পাইলেন না। বহুদিন প্রভা তাহাকে এমন করে ডাকেন নাই এবং স্বেচ্ছাক্রমে আসিয়া তাহাকে এতটুকু আদর করেন নাই। তাই আজ সেই স্নেহস্পর্শে তাহার হৃদয় সহসা অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল। কিছুক্ষণ পরে ঘরে ফিরিয়া গিয়া দেখিলেন বিছানায় শুইয়াছে প্রভা। তাই আদিয়া দেখেন অত্যন্ত উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস পড়িতেছে, কপালের শির দপদপ করিতেছে। বুঝিতে পারিলেন বালিকা আসন্ন লোকেরা তাপে কাতর হইয়া পিপাসিত হৃদয়ে একবার পিতার স্নেহে পিতার আদর লইতে গিয়াছিল। তাহা তখন জাহির প্রকাশের জন্য খুব একটা কড়া জবাব কল্পনা করিতেছিলেন। সে আসিয়া বসিলেন। বালিকা কোনো কথা না বলে তাহার দুই জলতপ্ত করতলের মধ্যে তাহার হস্ত টানিয়া লইল। তাহার উপরে কপাল রাখিয়া চুপ করে শুইয়া রহিল। জাহির গ্রাম এবং আহির গ্রামে যত কাগজ ছিল সমস্ত পড়িয়া ফেলিলেন। কোনো জবাব লেখা হইল না। আর মানিয়া এত সুখ কখনো হয় নাই। বালিকার যখন মাথা মরিয়াছিল তখন তাকে কোলে টানিয়া লইয়াছিল। তাহার মাতার অন্ত্যেষ্টিক্রিয়া কাগজপত্রকে জ্বালাইয়া সমাপন করিয়া আবার তাহাকে বুকে তুলিয়া লইয়া ঘরে চলিয়া গেলেন। সেখানেই গল্প সমাপ্ত। ১৩০০ বঙ্গাব্দে লিখিত বৈশাখ মাসে।